السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. الحمد لله আমরা এক্সারসাইজ পড়তেছিলাম। এর মধ্যে আমরা 1 নাম্বার শেষ করেছিলাম, আজকে 2 নাম্বার থেকে পড়ব। 2 নাম্বার এক্সারসাইজে বলতেছে মিন আবওয়াবিল ফি'লি সুলাসিয়্যিল মাজিদ বাবু ইন ফাআলা, মানে সুলাসি মাজিদ মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকবে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াতে। এর আরেকটা অন্যতম ফর্ম হলো ইন ফাআলা, 7 নাম্বার ফর্ম। জিদাত ফিহিল হামজাতু ওয়ান নুনু ক্বাবলাল ফাই, বলতেছে এই ফর্মের মধ্যে বৈশিষ্ট্য হলো জিদাত ফিহি, এই ফর্মে অতিরিক্ত করা হয়েছে আল হামজাতু ওয়ান নুন, হামজা এবং নুন, ইন ক্বাবলাল ফা, ফার্স্ট রেডিক্যাল বা ফা কালিমার পূর্বে। নাহু ইন ফাতাহা ফাতাহা ইন ফাতাহা, কাসারা ইন কাসারা, ইন কাতাআ কাতাআ ইন কাতাআ। এখন সামনে বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি আলা ফাআল আল ওয়ারিদাতা ফিহি মিন বাবি ইন ফাআলা, এই লেসনের মধ্যে ইনফাআলা ফরমের যে শব্দ আছে সেগুলো বের করতে হবে। আমরা অলরেডি হেওয়ার পড়ার সময় বের করে আসছি, সুতরাং এটা আমাদের দরকার নেই। 3 নাম্বার এক্সারসাইজটা দেখি। তাআম্মালিল মিসালা সুম্মা হাতিল মুদারিআ ওয়াসমাল ফাইলি ওয়াল মাসদারা মিনাল আফআলিল আতিয়া, সামনের ক্রিয়ার মাদি, মুদারে, ইসমুল ফাইল, মাসদার এগুলো বের করতে হবে। যেমন ধরেন ইনকাসারা ইয়ানকাসিরু, মুনকাসিরুন ইনকিসারুন, সহজ। এখন একটু বলেন তো ইনফাতাহা মুদারে কি হবে? ইয়ানফাতিহু। ইয়ানফাতিহু, রাইট, এখান থেকে আমরা শুরু করি। মাদিটা হলো ইনফাতাহা, তাহলে মুদারে হলো ইয়ানফাতিহু। ইসমুল ফাইল বলেন মুনফাতিহুন। মুনফাতিহুন, এটার ইসমুল মাফউল হচ্ছে না কেন? লাজিম। এটা লাজিম ফর্ম, মাশাআল্লাহ। মাসদারটা কি হবে? ইনফিতাহুন। ইনফিতাহুন, মাশাআল্লাহ। এরপরে বলেন তো ইনকালাবা, অর্থ হলো উল্টে যাওয়া, তাই না? ইনকালাবাত সাইয়ারাতু ফিশ শারি'i, রাস্তায় গাড়ি উল্টে গিয়েছিল। তাহলে ইনকালাবা, এটার মুদারে বলেন ইয়ানকালিবু। ইয়ানকালিবু। ইয়ানকালিবু, ইসমুল ফাইল কি হবে? মুনকালিবুন। মুনকালিবুন, মাসদার কি হবে? ইনকিলাবুন। ইনকিলাবুন, খালাস। এরপরে 3 নাম্বার শব্দটা, এটার মাদিটা আছে হলো ইনসারাফা। ইনসারাফা অর্থ হলো মামনু মিনাস সারফ হওয়া। ইনসারাফা, এটা একটা অর্থ হয় পরিবর্তন হওয়া। তাহলে মুদারে কি হবে? ইয়ানসারিফু। ইসমুল ফাইল মুনসারিফুন। মুনসারিফুন। মুনসারিফুন মানে যে শব্দটা ত্রিপ্টটা আমরা পড়ে আসছি, নরমাল মোরাব শব্দ, যেটা সাধারণ পরিবর্তন হয়, এটাকে বলে মুনসারিফুন। আর সাধারণ পরিবর্তন হয় না, বরঞ্চ ওই যে মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নেয়, ওটাকে বলে গায়রুল মুনসারিফ, তাই না? অর্থাৎ এটার মধ্যে নেগেটিভ হবে, গায়রুল মুনসারিফ। তাহলে এটার মাসদারটা কি হবে? ইনসিরাফুন। ইনসিরাফুন। তাহলে মুনসারিফুন এর মাসদারটা হবে ইনসিরাফুন। ইনসিরাফুন, মাশাআল্লাহ। এরপরে আসি 4 নম্বরে। 4 নম্বর শব্দটা হলো, এখানে আছে ইনশাক্কা। ইনশাক্কা, ইনশাক্কা, এটা অবশ্য একটু পরিবর্তন আছে। মাদিটা মূলত ছিল ইনশাকাকা, তাই না?
জি জি এখান জি থেকে হয়ে গেছে ইনশাক্কা মুদাআফ শাক ক্রিয়া হিসাবে। তাহলে মুদারিটা বলেন, অরিজিনালি হওয়ার কথা ইয়ানশাক্কু ইয়ানশাকিকু, ইয়ানশাক্কু এখন হয়ে যাবে ইয়ানশাক্কু। ইয়ানশাক্কু এখন ইসমুল ফাইলটা অরিজিনালি হওয়ার কথা কি মুনশাকিকুন, শাক্কু তাই না? জি মুনশাকিকুন মুনশাক্কু এখন হয়ে যাবে মুনশাক্কুন। মুনশাক্কুন মাজদারটা হবে ইনশিকাকুন ইনশিকাকুন। এটার কি অরিজিনালি অন্য কিছু হওয়ার সুযোগ আছে? নো জি না এটা এরকমই হবে, তাই না? অরিজিনালটা এরকমই হবে, কারণ হলো, এবং এটা অরিজিনাল রূপে আছে, কারণ হলো এটার এখানে দেখেন দুইটা কাপ পাশাপাশি আসে নাই, মাঝখানে অন্য অক্ষর চলে আসছে, এই জন্য দুইটা একসাথে হবে না, তাই না? জি জি ইনশিকাকুন, ইনশিকাকুন। এরপরে আমাদের 5 নাম্বার আয়াতটা আছে, 5 নাম্বার শব্দটা পাবো ইনজালা, মুদারে হলো ইয়ানজালি, মুনজালিন, ইনজিলাউন, ইনজিলাউন, ইনজালা। আচ্ছা, ইয়ানজালি এটার ইসমুল ফাইল হলো মুনজালিন, মাসদার হলো ইনজিলাউন, ইনজিলাউন। ওয়াওটা হামজা হয়ে যাবে, ইনজিলাউন এরকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন এই ফর্মের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়তেছিলাম, এই ফর্মটা মুতাওয়া বোঝায়, তাই না? মুতাওয়া, এই যে 4 নাম্বার ইউফিদু বাবু ইনফাআলা আল মুতাওয়াআতা, এই ইনফাআলা ফর্মটা আল মুতাওয়াআত এই জিনিসটা বোঝায়। মুতাওয়াআত মানে পারস্পরিক আনুগত্যশীল হওয়া, শাব্দিকভাবে অর্থ করলে এখানে অর্থ হলো নিজে নিজে হওয়া। তাকুলু ফাতাহতুল বাবা অর্থ হলো আমি দরজাটি খুলেছি, ফান ফাতাহা অতঃপর তা খুলে গিয়েছে। খুলে গেল এই যে ফাতাহতুল বাবা আমি খুলেছি, খোলার পরে সে খুলে গেছে, তার মানে সে কি, আমি খোলার পর আমি আমি তাকে খেতে বলছি, সে আমার কথা মানে নাই, তার মানে আনুগত্যশীল হয় নাই, তাই না? সে জি আমার মোতাবাত করে নাই, আমাকে ফলো করে নাই। আমি তাকে যেতে বলছি যায় নাই, আমি তাকে যেতে বলছি গেছে, তাহলে যে গেছে সে হলো অনুগত, তাই না? জি এই ফর্মের ক্ষেত্রে আনুগত্যশীল হয়, যেমন ফাতাহতুল বাবা আমি দরজাটিকে খুলেছি, দরজা ঘর তুমি করে নাই, ফান ফাতাহা সে খুলে গিয়েছে। আমি তাকে পড়িয়েছি, সে পড়েছে, আমি তাকে করতে বলেছি, সে করেছে। তাহলে এই যে এই আনুগত্য বা এই মুতাওয়াতটা এই ফর্মের বৈশিষ্ট্য, এটা বোঝায়, অর্থাৎ এটা লাজিম হবে এবং এই আনুগত্যের অর্থটা এর মধ্যে থাকবে। এখন সামনের উদাহরণগুলো চিন্তা করতে বলতেছে, সুম্মা আকমিলিন নাকিস, এই যে ফাতাহতুল বাবা, ইন ফাতাহাল বাবু, কাসারতুল কুবা আমি জগটিকে ভেঙেছি, ফলে ইন কাসারাল কুবা ইনকাসারাল কুবা হবে নাকি কুবু কুবু কুবু, ইনকাসার কুবু তাই না? এটা তো লাজিম, তার মানে ফাইল জি হবে, কুবা বললে মাফউলুন বিহি হয়ে যাবে। মাফুল বি হয়ে গেল হ্যাঁ, ফাইল তাহলে এখানে হলো জগটি ভেঙে গিয়েছে, অর্থাৎ সে নিজে নিজেই ভাঙছে, ইনকাসারাল কুবু এরকম হবে, রাইট? তারপর বলেন কাতাআতুল হাবলা আমি রশিটিকে কেটেছি, ফলে ইন কাতা আল হাবলু আল হাবলু ইনকাতাআল হাবলু, রাইট, রশিটি কেটে গিয়েছে, কাটেছে ইনকাতাআল হাবলু। এই যে সাউন্ড চলে যাচ্ছে কেন বারে বারে? না, আমি একটু ইয়া ছিলাম, হ্যাঁ। দেখেন এরপরে কালাবতুল কিতাবা, কালাবা মানে পরিবর্তন করা, আমি কিতাবটিকে উল্টিয়েছি, ফলে ইনকালাবাল কিতাবু কিতাবু ইনকালাবাল কিতাবু, কিতাবু ইনকালাবাল কিতাবু কিতাবটি উল্টেছে, উলছে তাই না? কিতাবটি জি উল্টেছে। হাজামাল মুসলিমুনা আল কুফারা মুসলিমরা কাফেরদেরকে পরাজিত করেছে পরাজিত করেছে, ফলে কাফেররা ইন পরাজিত হয়ে হাজামাল কুফার ইন কুফার হাজামাল হয়েছে। কুফারুন তাহলে কুফারু হাজামা আল কুফার ও, এই দেখেন মাফউলুন বিহিটাই এখন ফাইল হয়ে যাচ্ছে, অনুগত হয়ে যাচ্ছে, ইনহাজামাল কুফারু। তাহলে এই ফর্মটা আমরা বুঝলাম মুতাওয়াত এই অর্থটা বোঝায়। এখন
মুতাবিউ ফি'লু ইন ফাআলা কামা রাআইতা আম্মা ফাআলা ফামুতাওয়াতুহু তাফাআলা। এখানে গ্রামার বলতেছে এই যে ফাআলা অর্থাৎ ফর্ম 1, এই ফর্ম 1 এর মুতাবিউ আনুগত্যকারী হচ্ছে ইনফাআলা। ইনফাআলা ফর্মটা অর্থাৎ ফর্ম 1 এর আনুগত্য করবে ফর্ম 7 কামা রাআইতা, যেমন আপনি দেখে এসেছেন। তাহলে মুতাবিউ ফাআলা অর্থাৎ ফাআলা মানে কি ফর্ম 1, ফর্ম 1 এর মুতাবিউ, মুতাবিউ মানে আনুগত্যকারী, ফর্ম 1 এর ফলোয়ার আনুগত্যকারী হলো ইনফাআলা ফর্ম 7 কামা রাআইতা, যেমন আপনি দেখে এসেছেন। আম্মা ফাআলা আর ফর্ম ফাআলা মানে কত নম্বর ফর্ম? ফর্ম 2 ফর্ম 2। আর 2 নম্বর ফর্ম হচ্ছে ফামুতাবিউহু, মুতাবিউহু তার আনুগত্যকারী হচ্ছে তাফাআলা। কয় নম্বর ফর্ম? ফর্ম 5 5। অর্থাৎ 5 নম্বরের আনুগত্যকারী কি বলে 2 নম্বরের আনুগত্যকারী হবে 5 নাম্বার, 1 নম্বরের আনুগত্যকারী 7 নম্বর। খালাস। যেমন ধরেন উদাহরণ দিচ্ছে কাসসারতু জুজাজা, আমি কাচটিকে টুকরা টুকরা করে ভেঙেছি, ফলে তাকাসসারাজ জুজাজু, কাচটি টুকরা টুকরা হয়ে ভেঙে গিয়েছে। জুজাজুন কোরআনে আসছে শব্দটা কাচ, গ্লাস, জি জুজাজ। এরপরে কাত্তাআতুল হাবলা, আমি রশিটিকে কেটেছি, ফলে কি হবে? তাকাতুল হাবল। الحبل حبل تقطع الحبل হাবলু, তাই না? রশিটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেটে গিয়েছে। তাকাত্তাআল হাবলু, টুকরা টুকরা হয়ে কেটেছে। তাহলে ফর্ম 2 এটা হলো ফর্ম 5 হলো তার আনুগত্যকারী। 6 নাম্বার আইন কাসারা, শব্দটা হলো আইন কাসারা, হামজাতুল ওয়াসলি, এটা যখন হামজাতুল ইস্তিফহামের সাথে 7 নাম্বার ব্যবহার হবে, এই হামজাতুল ওয়াসলিটা লেখা থেকেও বাদ যাবে, উচ্চারণেও বাদ যাবে। আইন কাসারা পড়তে হবে আন কাসারা। আনকাসারা, আনকাসারা অর্থ কি? ভেঙেছে কি? তা ভেঙেছে কি? আনকাসারা সেটা কি ভেঙেছে? এটাকে ব্র্যাকেটে বলে দিচ্ছে ইদা দাখালাত হামজাতুল ইস্তিফহাম আলা ইনফাআলা, আলা ইনফাআলা মানে 7 নাম্বার ফর্মের মাদির শুরুতে, অথবা হামজাতুল ওয়াসলি যুক্ত হয় যেসব ক্রিয়াগুলো, সেগুলো শুরুতে যদি হামজাতুল ইস্তিফহাম যুক্ত হয়, হুদিফাত হামজাতুল ওয়াসলি, তাহলে রাইটিং প্রিন্সিপাল হিসেবে হামজাতুল ওয়াসলিটা লেখা থেকে হুজিফাত, হযফ করে দেওয়া হবে। এই যে বর্ণটা বিলোপ হলে এটা কি হসবে তারকিব? হ্যাঁ এটা কি হসবে তারকিব বলে, যে হযফ হয়ে গেল যে আলিফটা? হ্যাঁ, তাখফিফ, তাখফিফ। এরপরে আসি আমরা এই যে উদাহরণ আদখিল হামজাতুল ইস্তিফহামে আলাল জুমালিল আতিয়া, সামনের বাক্যগুলোর পূর্বে হামজাতুল ইস্তিফহাম যুক্ত করতে বলতেছে। এই যে ইনকালাবাতিস সাইয়ারাতু, হামজাতুল ইস্তিফহাম যুক্ত করলে কি হবে? আনকালাবাতিল সাইয়ারাতু। রাইট, তখন বাক্যটা হবে আনকালাবাতিস সাইয়ারাতু। অর্থ কি? দ্য কার ফ্লিপড ওভার, গাড়িটা উঠে গেছে। না উল্টে গিয়েছিল। না, হলো না অর্থটা। গাড়িটা কি উল্টে গাড়ি কি গিয়েছিল? উঠে গেছে? গাড়িটা কি গাড়ি উল্টে কি উল্টে গিয়েছিল? গেছে? প্রশ্ন তো এটা, তাই না? প্রশ্ন, হ্যাঁ, গাড়িটা কি উল্টে গেছে? সাইয়ারাতু, গাড়িটি কি উল্টে গিয়েছে? এরকম। মাশাআল্লাহ। ইনফাতাহা বাবুল মাতআমি, আনফাতাহা বাবুল মাতআমু। আনফাতাহা বাবুল মাতআমি, এটা লিখলাম না, আপনারা বুঝে গেছেন। এটা এখন অর্থ কি হলো? রেস্টুরেন্টের দরজাটা কি খোলা? রেস্টুরেন্টের দরজা কি খুলেছে? আনফাতাহা বাবুল মাতআমি, রেস্টুরেন্টের দরজা কি খুলেছে? এরপরে ইনহাজামাল মুশরিকুনা, আনহাজামাল মুশরিকুনা, আনহাজামাল মুশরিকুনা অর্থ কি? কাফেররা কি পরাজিত হয়েছে? মুশরিকরা কি পরাজিত হয়েছে? আসলামা আবুকা, আসলামা আবুকা, এখানে 7 আসলামা নাম্বার আবুকা। সুতরাং এখানে থাকবে, তাই না? এখানে হযফ হবে না। এখানে আমরা পড়বো আসলামা আবুকা।
দুইটা হামজা আ পাশাপাশি, পাশাপাশি। আসলামা দুইটাই হামজাতুল কতঈ, এভাবে পড়তে হবে। আসলামা আবুকা, অথবা দুইটাকে একসাথে যুক্ত করে আসলামা আবুকা, এইভাবে পড়া যাবে। তোমার বাবা কি ইসলাম গ্রহণ করেছে? আসলামা আবুকা। আলহামদুলিল্লাহ। এরপরে 7 নাম্বার, তাম্মালিল আমসিলাতাল আতিয়াতা লিবাবি ইনফাআলা। ইনফাআলা ফরমেট বিভিন্ন উদাহরণ নিচে দেয়া আছে, সেগুলো চিন্তা করুন। ওয়াইয়ান ফিহাল মাদিয়া ওয়াল মুদারিআ ওয়া ইসমাল ফাইল ওয়াল মাসদার। মাদি, মুদারে, আমর, ইসমুল ফাইল এগুলো নির্ণয় করতে হবে। যেমন প্রথম উদাহরণটা, ওয়াকাআল কুবু আলাল আরদি ওয়ানকাসারা। ওয়াকা মানে পড়ে যাওয়া, তাহলে বাক্যের অর্থ বলেন তো। The cup fell down on the ground and broke. মাটিতে পড়ে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল। রাইট, কাপটি জমিনে পড়ে It গিয়েছিল, এবং ভেঙে গিয়েছিল। ওয়ানকাসারা এবং ভেঙে গিয়েছিল। ভুলে গিয়েছিল। ভেঙে গিয়েছিল। হ্যাঁ, ভেঙে গিয়েছিল। ওয়াকাল কুবু আলাল আরদ, এই যে গ্লাসটি বা কাপটি জমিনে মাটিতে পড়ে গিয়েছিল, ওয়ানকাসারা এবং তা ভেঙে গিয়েছিল। তারপরে 2 নাম্বার, হাদাল বাবু লা here ইয়ানফাতিহু। আনকাসারা ফিল মাদি। আচ্ছা, এখানে এই শব্দটা বের করতে হবে 7 নাম্বার ফরম্যাট। আনকাসারা। এই যে ইনকাসারা, এটা মাদির ক্রিয়া, রাইট? এটা হচ্ছে জি। মাদি। তারপরে 2 নাম্বার উদাহরণটা, হাদাল বাবু লা ইফতাহু লা ইয়ানফাতিহু উদখুল মিনাল বাবিল আখারি। এই এই দরজাটি দরজাটা লা ইয়ানফাতিহু, বন্ধ, খোলা হয় না। খোলা হয় না, অন্য দরজা দিয়ে ঢুকবো, প্রবেশ করো, অন্য দরজা দিয়ে প্রবেশ প্রবেশ করো। করো মিনাল বাবিল আখারি, অন্য দরজা দিয়ে। অন্য দরজা দিয়ে। তাহলে এখানে ইয়ানফাতিহু 7 ফিল নাম্বার মুদারি। প্রবেশ শব্দ কোনটা? লা ইয়ানফাতিহু। ইয়ানফাতিহু ফিল মুদারি। লা ইয়ানফাতিহু হচ্ছে ফিল মুদারি। মুদারি। মাশাআল্লাহ। এরপরে ওস্তাদ, ওই এর ইয়ান ফাতিহুটাকে আমরা ট্রান্সলেট করব কি শব্দ দিয়ে, কি এটা একটু ক্লিয়ার বলে ভালো হয়। খুলে না, এভাবে বলবো, খুলে না। হ্যাঁ, খুলে না, দ্যাট ইজ। রাইট, খোলা হয় না বললে তো প্যাসিভ হয়ে যাবে। প্যাসিভ হয়ে যাবে। আচ্ছা, এটা কি খোলে না বলবো নাকি খুলছে না, কোনটা বেটার? এই দরজাটি খুলছে না, খুলছে নাও বলতে পারবেন, এটা প্রেজেন্ট হবে তখন, জি জি। হইতে পারে, অসুবিধা নাই। হ্যাঁ, খুলছে না বিধায় তাকে অল্টারনেট দরজা দিয়ে আসতে অ্যাডভাইস করা হবে, এন্টার থ্রু Correct. অ্যানাদার ডোর। তো সেই হিসেবে বাক্যের অর্থের সাথে আরেকটু বেশি মিলে, খুলছে না বললে, জি জি এটা জি, খুলতেছে না, ওই দিক দিয়ে যা আসো, তাই না? রাইট। জি। হাদাল বাবু লা ইয়ানফাতিহু, এই দরজাটি খুলছে না। উদখুল মিনাল বাবিল আখার, অন্য দরজা দিয়ে প্রবেশ করো। এরপরে 3 নাম্বার, তানফাতিউ আনওয়ারুশ শাওয়ারি'i ফিস সাআতিল খামিসাতি সাবাহান। ইনফাতাআ ইয়ানফাতিউ মানে নিভে যাওয়া, বাক্যের অর্থ বলেন তো। সকাল 5 ঘটিকায় রাস্তার লাইটগুলি নির্বাপিত হয়েছে। সকাল 5 ঘটিকায় নির্বাপিত হয়েছে বলতে হয়, সকাল নির্বাপিত 5টায় হয়। রাস্তার লাইটগুলো নিভে যায়, নির্বাপিত নিভে যায় বা নির্বাপিত হয়। হয়। তানফাতিউ সান্তাফি। আনওয়ারুশ শাওয়ারি'i ফিস সাআতিল খামিসাতি সাবাহান। তাহলে এখানে বলেন তো, তানফাতিউ ফিল মুদারি। ফেলুন মুদারি। মুদারি। মাশাআল্লাহ। এরপরে আমরা 4 নম্বর উদাহরণটা যাই। সাবাবু ইনকিলাবিস সাইয়ারাতি ইনফিজারু ইহদা আজালাতিহা। আজালাতুন মানে আমরা পড়ে আসছেন চাকা, গাড়ির চাকা। চাকা। হুইল, হুইল, হ্যাঁ হুইল। আজালাতুন আজালাতুন প্লুরাল। তাহলে সাবাবু ইনকিলাবিস সাইয়ারাতি, গাড়িটি উল্টে যাওয়ার কারণ হচ্ছে ইনফিজারু ইহদা আজালাতিহা। ইহদা মানে একটি, তার চাকাগুলোর কোনো একটি একটি বাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়া। ইনফিজার, ইনফাজারা ইয়ানফাজিরু, কোরআনে আসছে ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিল পাথরের মধ্যে, দেওয়ার পরে কি হয়েছে? ফানফাজারা মানে ফুটে বের হয়েছে, ফুটে। সেই পাথর থেকে ইসনাতা আশরাতা আইনা, 12টা ঝর্ণা। 12টি প্রশ্রবণ। হ্যাঁ, 12টি প্রস্রবণ, ঝর্ণা। তাহলে শব্দটা হলো ইনফাজারা,
ইনফাজারা অর্থ হলো ফেটে যাওয়া, বিস্ফোরিত হওয়া। তাহলে সাবাবু ইনকিলাবি সাইয়ারাতি, গাড়িটি উল্টে যাওয়ার কারণ হচ্ছে ইনফিজারু ইহদা আজালাতিহা, গাড়িটির কোনো একটি চাকা বাস্ট হয়েছে, বাস্ট হয়েছে। বিস্ফোরিত হওয়া বা ফেটে যাওয়া। ফেটে ফেটে গেছে। যাওয়ার কারণে গাড়িটা উল্টে গিয়েছিল। তাহলে এখানে ইনফিজারুন, ইনকিলাবুন শব্দগুলো মাজদার, মাজদার। রাইট। এরপরে 5 নাম্বার, ইনহাজামাল মুশরিকুনা ফি গাজওয়াতি বাদরিন, মুশরিকরা গজওয়ায়ে বাদর, বদর পরাজিত যুদ্ধে যুদ্ধে পরাজিত পরাজিত হয়েছে, পরাজিত হয়েছিল। হয়েছিল, পরাজিত হয়েছে। এরপরে তাখাররাজা ফিল মাহাদি আল আমাল মুনসারিফা, আল আমাল মুনসারিমা বিদআতুন ওয়া সালাসুনা তালিবান। আল আমাল মুনসারিমা মানে কি? মুনসারিমুন, মুনসারিমুন শব্দটা আমার পড়া না, এটা পড়িনি কখনো। তো মুনসারি মানে কত বছর আচ্ছা, মুনসারিমুন মানে বিদায়ী, গত। বিগত, ইনসারাফা আচ্ছা, তাখাররাজা ফিল মাহাদি বিদআতুন ওয়া সালাসুনা তালিবান। তাখাররাজা ফি অর্থ হলো পড়াশোনা শেষ করা, গ্রাজুয়েশন কমপ্লিট করা। গ্রাজুয়েট কমপ্লিট, বেরিয়ে গেছে, পাশ করে বেরিয়ে বলতে পারেন হলো আমরা বাংলায় আরবি ফারাগ হয়েছে, ফারেগ হওয়া, আরে হ্যাঁ। ফারেগ হওয়া। তাহলে তাখাররাজা ফিল মাহাদি, ইনস্টিটিউটের মধ্যে পড়াশোনা শেষ করেছে বিদআতুন ওয়া সালাসুনা তালিবান, 30 30 জন ছাত্র। ছাত্র। আল আল আমাল মুনসারিমা গত বছর, বিগত বছরে ইনস্টিটিউটে 30 ঊর্ধ্ব ছাত্র তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। কমপ্লিট করেছে। বিদাত হচ্ছে নন এরাব, তাই কি? কোনটা? বিদআতুন, বিদআতুন মানে 3 থেকে 9 এর মধ্যে বোঝায়। বিদআতুন নির্দিষ্ট না, 3 থেকে 9, এই জন্য আমরা বলতেছি 30 ঊর্ধ্ব, সংখ্যক কত 30 ঊর্ধ্ব। হ্যাঁ, ওকে। বাকি 30 ঊর্ধ্ব বলতে এখানে উদ্দেশ্য হলো 33 থেকে 39 এর মধ্যে, 32 না 31 না, ঠিক আছে? তাহলে এটা বলতে পারেন 33 ঊর্ধ্ব ছাত্র ইনস্টিটিউটে গত বছর ফারেক হয়েছে, পড়াশোনা শেষ করেছে, ফারেক হয়েছে। তার মানে আমরা বলতে পারি মোটামুটি ভাবে মোর দেন 30, 30-এর বেশি। না 32, মোর দ্যান 32। মোর দেন 32, ও মোর দেন 32 বলা যেত। মোর দেন 33, মানে এই বিদআতুন শব্দটা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। তার মানে আপনি 33 বলতে পারেন, তাহলে মোর দেন 32, মোর দেন 32। হ্যাঁ, মোর দেন 32, রাইট, মোর দেন 32, 32 এর উপরে, 33 থেকে 39 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। এরপরে সাফার আল ফারিকুল মুনহাজিমু, তাহলে আল মুনসারিম শব্দটা কি? ইসমুল ফাইল, তাই না? ইসমুল ফাইল। ইনসারামা ইনসারিমু গত হওয়া। তাহলে সাফার আল ফারিকুল মুনহাজিমু, মুনহাজিমুন মানে পরাজিত, ফারিকুল মানে গ্রুপ, তাহলে পরাজিত গ্রুপটি সফর করেছে। পরাজিত সফর না, বিদায় নিয়েছেন, হি ডিপার্টেড। সাফারা, হ্যাঁ, সফর করে, ভ্রমণ করেছে, চলে গিয়েছে, ডিপার্টেড। হ্যাঁ, এখানে ভ্রমণ শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনটা দেয় না, মানে তারা চলে গেছে বা বিদায় নিয়েছে। দি ডিফিটেড টিম সেট অফ, ওই জায়গা থেকে চলে গেছে। রাইট। তাহলে এখানে মুনহাজিমুন বলেন তো, এটা কি? ইসমে ফাইল, এটা ইসমুল ফাইল। ইনহাজামা ইনহাজিমু মুনহাজিমুন। এরপর 8 নাম্বার এক্সারসাইজ, এখানে বলতেছে ইন 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 কাসাফাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিমু, এই বাক্যটার মধ্যে হুনাল জুমলাতু মাতা ইব্রাহিমু, এই মাতা ইব্রাহিমু এই জুমলাটা মুদাফুন ইলাইহা, মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহা। হা বলতেছে যেহেতু শামস না, মুদাফুন ইলাইহা বললো কেন? মুদাফুন ইলাইহি তো বলি আমরা, তাই না? মুদাফুন ইলাইহি, মুদাফের দিকে। তাহলে মুদাফুন ইলাইহি অরিজিনাল বইয়ে কি আছে? মুদাফুন ইলাইহি নাকি ইলাইহা? ইলাইহা আছে উস্তাদ। মুদাফুন ইলাইহাও বলে। তাহলে হুনাল জুমলাতু মুদাফুন ইলাইহা, জুমলাটা হচ্ছে মুদাফুন ইলাইহা। জুমলা মুবতাদা মুদাফাতুন, এটা বলতে পারতো, ইলাইহা কেন? একটা জুমলা কি মুয়ান্নাস হিসেবে বিবেচিত, সেই অর্থে হয়েছে কি?
না না, এটা যদি বলতো তাহলে মুদাফাতুন এখানে বলতো মুয়ান্নাস, তাই না? এই জি। জুমলা মুয়ান্নাস হিসেবে হলে মুদাফাতুন এখানে হইতো, কিন্তু ইলাইহা এটা মুয়ান্নাস কোন দিকে ফিরাচ্ছে? ইয়াউমুন এটা তো মুজাক্কার, এই জন্য হচ্ছে না। বাকি মুদাফুন ইলাইহা কেন এটা? অরিজিনাল কিন্তু বই শিওর। হুনা জুমলা তু বলেছে, কিন্তু জুমলা তু। হ্যাঁ না, ওটা তো আল যুক্ত, হুনাল জুমলা তু, আল যুক্ত, এই কারণে আল এক পেশ। অরিজিনাল বই এবার মানে নিশ্চিত ইলাইহা আছে। এটা আমাদের কয় নাম্বার পাঠ পড়তেছি? 22 নাম্বার, তাই না? লিডারে আছে আপনার হ্যাঁ, ওটা তো নাই। 3 নাম্বারের 22, তাই না? জি। তিন মনের নাম্বার- leader আছে। আমরা কত নাম্বার লেসন পড়তেছি? 3 নাম্বারের 22 না? জি 22 নম্বর, জি। আচ্ছা, 3-এর 22, তাহলে অরিজিনাল বইয়ের 3-এ পাবো, তাই না? অরিজিনাল জি। বইয়ের 3টা আমার কাছে আছে, 22টা দেখি একটু এই এক্সারসাইজ আছে নাকি। الدرس السابع والعشرون، الدرس الثاني والعشرون দরকার আমার। الدرس الحادي والعشرون। অরিজিনাল বই যাদের কাছে আছে এটাতে আপনারা পাবেন পেজ নাম্বার 192। الدرس الثاني والعشرون এটাতে হলো এখানে ইলাইহা স্যার, ইলাইহা ইলাইহা আছে দেখলাম, হ্যাঁ পেজ জি নাম্বার 196, তাই না? 192 ইলাইহা। বাকি ইলাইহা কেন এটা বুঝতে পারছি না এখন, ইনশাআল্লাহ এটা অবশ্য তো দেখলে আর খেয়াল করে নিলাম, পরে আর মনে থাকে না দেখার জন্য। আপনাদের অনুবাদ করে দিব বলছিলাম, ওটার আর ইয়া হয় নাই, কোনো হাস্যর হয় নাই। মুদাফুন ইলাইহা, কেউ বুঝতে পারতেছেন কিছু? এটা কেন ইলাইহা? আমি আসলে এটা বুঝতে পারছি না এখানে কেন ইলাইহা। মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন, এটা আমার ধারণা টাইপও হইতে পারে, অন্যথায় আসলে কোনো কারণ নাই এখানে যে এটা ইলাইহা হবে, কারণ এটা টাইপও হবে। আমরা সাধারণত মুদাফুন ইলাইহি বলি না? জি জি। মুদারাম ইলাইহি ইলাইহি, তাহলে এটা মুদাফুন ইলাইহি হবে। মুদাফুন দেখেন ওটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, তাই না? তো এভাবেই হওয়ার কথা। মুদাফুন মানে যেই শব্দটাকে সম্বন্ধ করা হয়েছে, মুদাফুন ইলাইহি যেই শব্দটার দিকে সম্বন্ধ করা হয়েছে। তো ইলাইহা এখানেই একটা পাইছি, যে শব্দটার দিকে মুদাফ হয়েছে সেটা তো ইয়াউমা। ইয়াউমা, ওটাও মুজাক্কার, তাই না? সে কারণেও ওইখানেও ইলাইহা বলার সুযোগ নাই, ওইখানে না বলে মুদাফাতুন বলতে পারতো, তাহলে বুঝতাম যে এটা আল জুমলা তো মুবতাদাটা মুয়ান্নাস, এই জন্য মুদাফাতুন খবরটাও মুয়ান্নাস, তাই না? ইলাইহাটা তো মুদাফাতুনের সাথে মুতাআল্লিক, পিপি হয়ে এর সাথে মুতাআল্লিক। এই মুবতাদা হলো আল জুমলা, মুদাফুন এটা হলো খবর, তাই না? তাহলে মুয়ান্নাস মুয়ান্নাস মিললে এইখানে মিল থাকতে হতো, আল জুমলা তো মুদাফাতুন এখানে থাকতে হতো, কিন্তু ইলাইহা এটা কেন মুয়ান্নাস? এটা টাইপো, আমি ধরে নিচ্ছি স্যার এটা typo। এই জায়গায় আমি ডক্টর ভি আব্দুর রহিমের যে মূল বইটা, ওইখানেও দেখতেছি এই হা আছে ওইখানে। আমি হ্যাঁ, স্ক্রিনশটটা আমি পাঠাইছি। আমি ওইটাই দেখলাম, অরিজিনাল বইটাতেও মুদাফুন ইলাইহা ওইভাবেই আছে একদম, অরিজিনাল বইটা দেখলাম আমি। তো এটা টাইপই হবে, অরিজিনাল বইটাতে টাইপো বলাটা ভয়ের কথা, কিভাবে বলি বাকি বুঝতেছি না, এই জন্য যাক, এটার কোনো কারণ হবে, আমরা তাহলে এটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি। এটা আপনাদেরও ইয়া থাকলো। ইকাসাফাতি শামসু এটা তো মুয়ান্নাস দুইটাই। হ্যাঁ, ইকাসাফাতি শামসু এটা তো মুয়ান্নাস, এটার জন্য হচ্ছে নাকি? আমার কম্পিউটারের সাউন্ডটা পরিষ্কার আসে না, আমি ঘ্যার ঘ্যার আওয়াজ শুনতে পাই। বলে আমার আওয়াজ আপনারা ক্লিয়ার পান নাকি কোনো ইকো জি, জি, থাকে? ক্লিয়ার। জি ইকাসাফাতি শামসু এটা তো মুয়ান্নাস, এটা হচ্ছে নাকি? ও না, শামসুন তো এখানে মুজাক্কার মুয়ান্নাসের কিছুই নাই এটাতে, না, তাই না? মুদাফুদাবিল্লাহ সম্পর্কটা তো ইয়াউমার সাথে, ইয়াউমা মাতা শামসুন ইব্রাহিম। তো এখানে মুদাফও না মুদাফ ইলাইহিও না, কিছুই না, রাইট। এটার জন্য হওয়ার কথা না। আপনার মুয়ান্নাস। হুম, ওকে, এটা আমরা
না বুঝার খাতায় থাকুক, এটা যে আমরা বুঝতে পারি নাই, বাকি এটা একটু আপনাদেরও ইয়া থাকুক, সবাই একটু চেষ্টা করে দেখি এটা বুঝি কিনা। আচ্ছা, ওয়াহিয়া ফি মাহাল্লি জাররি, ওয়াহিয়া মানে এই সেন্টেন্সটা, মাতা ইব্রাহিমু, এই জুমলাটা ফি মাহাল্লি জাররিন। ফি মাহাল্লি জাররিন কেন? কারণ এটা হচ্ছে জুমলা, আর অল জুমলা হচ্ছে মাবনি। তো সুতরাং এটা তো মারফু মানসুব মাজরুর হইতে পারবে না, কি হবে? ফি মাহাল্লি রাফিন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন। জারিন তো এখানে যেহেতু মুদাফ ইলাই, এজন্য ফি মাহাল্লি জাররিন। জারিন ইয়াউমা মুদাফুন, আর এটা হচ্ছে মুদাফ। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি, তার মানে বোঝা গেল একটা সেন্টেন্সও মুদাফুন ইলাইহি হতে পারে। যে হা আমসিলাতান উখরা, আরো কিছু উদাহরণ দিচ্ছে। সাফারতু ইয়াউমা যাহারাতিন নাতাইজু, সাফারতু আমি সফরে গিয়েছিলাম, ইয়াউমা যাহারাতিন নাতাইজু, নাতাইজ মানে রেজাল্ট, রেজাল্ট প্রকাশ পাওয়ার তিন দিন। দিন। যেদিন রেজাল্ট প্রকাশ পেয়েছে, রেজাল্ট প্রকাশ পাওয়ার দিনে আমি সফরে গিয়েছিলাম। এরপরে বলতেছে মারিদতু ইয়াউমা যারাল ওয়াজিরু আল জামিআতা, মারিদতু আমি অসুস্থ হয়েছিলাম, ইয়াউমা যারাল ওয়াজিরুল জামিআতা, মন্ত্রী সাহেব ইউনিভার্সিটিতে ভিজিট করার দিন। মন্ত্রী সাহেব যেদিন ইউনিভার্সিটি ভিজিট করতে এসেছে, সেই দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাহলে ইয়াউমাটা মুদাফ, যারাল ওয়াজিরুল জামিআতা, এই সেন্টেন্সটা ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তারপরে বুলিদতু ইয়াউমা মাতা জাদ্দি, আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমার দাদা মারা গেছেন। মারা গেছে তাহলে এখানে মাতা জাদ্দি এটা হলো বলে মুদাফুন ইলাইহি। ওয়া ফিত তানজিল, কোরআনে উদাহরণ আসছে, হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, কিয়ামতের দিন বলবে হাদা ইয়াউমু, এটাই হচ্ছে সেই দিন, ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকার দিবে। সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা, তাদের সততা যেদিন তাদেরকে উপকার দিবে, কাজে আসবে, সেই দিন। এটাই সত্যবাদীদেরকে তাদের সততা উপকার করার দিন। হাদা এটা হচ্ছে ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদেরকে তাদের সততা উপকার করার দিন, কাজে আসার দিন। তাহলে এখানে ইয়াউমাটা মুদাফ, ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সিদকুহুমটা ফাইল, আর সাদিকিনা মাফউলুন বিহি, আর ইয়ানফাউটা ফেল, জুমলাতুন ফেলিয়া মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি জাররিন। ইয়াউমা মাতা ইব্রাহিমু, এই বাক্যটার তাকদীরুহু এস্টিমেটেড রূপ হলো ইয়াউমা মাউতি ইব্রাহিমা, ইব্রাহিমের মৃত্যুর দিন, ইব্রাহিমের মৃত্যুর দিন। তার মানে মাসদার মুআওয়াল বানায় ফেলছে, তাই না? মুদাফ ইলাইহিটা তো নাউন, তাহলে এটা নাউন হিসেবে অর্থ করলে ইব্রাহিমের মৃত্যুর দিন, তাদের সততা কাজে আসার দিন, আমার দাদা মারা যাওয়ার দিন। এই দেখেন মাসদারের অর্থ হচ্ছে না, এই যে মন্ত্রী সাহেব ইউনিভার্সিটি ভিজিট করার দিন, রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন, সব মাসদারের অর্থ হচ্ছে। এটাই বলতেছে ইয়াউমা মাউতি ইব্রাহিমা। এরপরে আমরা আরেকটা পড়া শিখছিলাম লাউলা সম্পর্কে, লাউলা ফাদলুল্লাহি আলাইহিম লামাতু, যদি তাদের উপরে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল না থাকতো, তাহলে তারা মারা যেত। লাউলা হারফু ইমতিনাইন লিউজুদি, লাউলাটা হচ্ছে হারফু ইমতিনা লিউজুদ, অর্থাৎ একটার অস্তিত্বের কারণ আরেকটার অস্তিত্ব, আরেকটা অস্তিত্বহীন হচ্ছে না একটার অস্তিত্বের কারণে, তাই না? এটাই ওয়াতাদুল্লু আলা ইমতিনাইল জওয়াব, জওয়াবুস শর্তটা অনস্তিত্বহীন, এই জিনিসটা বোঝাবে লিউজুদিস শর্তি, শর্তটা বিদ্যমান থাকার কারণে। লাউলা ফাদলুল্লাহি আলাইহিম লামাতু, তারা মৃত্যুবরণ করতো, তাহলে এটা জওয়াবুস শর্ত, তাহলে জওয়াবুস শর্তটা ঘটতেছে না কেন? এই শর্তটা উপস্থিত থাকার কারণে। এই যে আল্লাহর অনুগ্রহ, এটা হচ্ছে শর্ত, লামাতু এটা হচ্ছে জওয়াবুস শর্ত। এটাই বলতেছে ওয়াতাদুল্লু আলা ইমতিনাইল জওয়াব, জওয়াবুস শর্ত সংগঠিত হওয়া,
বা জবাবুশ শর্ত সংগঠিত না হওয়া বোঝাবে লিউজুদি শর্তি, শর্তটা বিদ্যমান থাকার কারণে। নাহু ফর এক্সাম্পল লাউলাল হাওয়াউ লাহালাকান নাসু, যদি বাতাস না থাকতো তাহলে মানুষ ধ্বংস হয়ে যেত। তাহলে এখানে মানুষ ধ্বংস হচ্ছে না বাতাসের কারণে, তাহলে বাতাসটা হলো শর্ত, শর্তটা পাওয়া গেছে, এই জন্য জবাবুশ শর্তটা ঘটতেছে না। আই উজিদাল হাওয়াউ, অর্থাৎ বাতাসটা পাওয়া যাচ্ছে, ফালাম ইয়াহলিকিন নাসু, এই জন্য মানুষ ধ্বংস হচ্ছে না। তাহলে বাতাসটা শর্ত, এটা হচ্ছে জবাবুশ শর্ত, শর্তের কারণে জবাবুশ শর্ত ঘটতেছে না। ওয়াতাতি লাউলা লাউ মা আইদান বিহাদাল মানা, শব্দটাতে হলো লাউলা, বাকি এটা পরিবর্তন হয়ে লাউ মা এরকমও হইতে পারে, লাউ যদি মা একই অর্থে এই লাউ মা শব্দটাও আছে। ওয়াতাতি লাউ মা মানে লাউ মা শব্দটা ব্যবহার হয় আইদান অলসো বিহাদাল মানা, এই অর্থে। যেমন আল ইসমুল ওয়াকিউ বাদাহা মুবতাদাউন হুযিফা খাবারুহু, এই যে লাউলার পরের শব্দ যেটা থাকবে সেটা মুবতাদা, এমন মুবতাদা যার খবরটা ড্রপ করা হয়েছে, হযফ করা হয়েছে। আল ইসমুল ওয়াকিউ বাদাহা, বাদাহা মানে লাউমা লাউলা, এর পরের যে ইসিম থাকবে মুবতাদা, সেটা হচ্ছে মুবতাদা, এমন মুবতাদা মুবতাদাউন হুযিফা খাবারুহু, যার খবরটা ড্রপ করা হয়েছে। অর্থাৎ এটা হলো মুবতাদাউন হুযিফা খাবারুহু, মুবতাদাউন মানউত, আর হুযিফা খাবারুহু এটা হচ্ছে নাত, জুমলাটা নাত। এই লাউলা লাউমা এরপরে ইসিম, এটা মুবতাদা হবে, এমন মুবতাদা যার খবরটা ড্রপ করা হয়েছে। ফালাউলাল হাওয়াউ, এই ফালাউলাল হাওয়াউ, এই লাউলার পরের শব্দ কি হাওয়া, তাহলে এই হাওয়াটা কি হবে মুবতাদা, যে মুবতাদার খবর নাই, তাই না? তার মানে এস্টিমেটেড রূপ বলতেছে তাকদীরুহু লাউলাল হাওয়াউ মাওজুদুন, লাউলাল হাওয়াউ মাওজুদুন, যদি বাতাস বিদ্যমান না থাকতো, এই যে মাওজুদুন শব্দটা খবর, এই মাওজুদুনটা উজ্জ থাকবে। ফাকাদ তাতি বাদাহা আন্না ওয়াসমুহা ওয়া খাবারুহা, কখনো কখনো এই লাউলা লাউমা এরপরে আন্না তার ইসিম এবং খবর আসতে পারে। নাহু যেমন লাউলা আন্নানি মারিদুন লাসাফারতু মাআকা, যদি আমি অসুস্থ না হইতাম তাহলে আমি তোমার সাথে সফরে যেতাম। তাহলে আন্নানি, আন্নার ইসিম খবর, মারিদুনটা খবর, তো এরকমও হইতে পারে। তাহলে লাউলা লাউমা এর ব্যবহারটা দুই রকম হইতে পারে, তারপরে একটা ইসিম থাকবে, মুবতাদাটা উচ্চ থাকবে, একটা ব্যবহার। আর একটা হলো আন্না তার ইসিম খবর মিলে ব্যবহার হবে, এই দুইটা ব্যবহার দুই ভাবে হইতে পারে। বাকি এই লাউলার জবাবটা ওয়া জাওয়াবুল মুসবাতু ইয়াক্তারিনু বিল্লাহ, আর তার জবাবটা যদি পজিটিভ হয়, পজিটিভ হয়, হাবাচক বাক্য হয়, ইয়াক্তারিনু বিল্লাম, তাহলে সেটা লামুত তাওকীদ, লা এর সাথে যুক্ত হবে। নাহু লাউলা আনতুম, যদি তোমরা না থাকতে, লা লাকুন্না মুমিনিনা, তাহলে আমরা মুমিন হয়ে যেতাম, যদি তোমরা না থাকতে তাহলে আমরা বিশ্বাসী হয়ে যেতাম। লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, কাফেররা বলতেছে এটা, লাকুন্না আমরা হয়ে যেতাম মুমিনিন, মুমিন, সূরা সাবা 31 নম্বর আয়াতের অংশ এটা। তাহলে লাকুন্না মুমিনিন, দেখেন এটা হাবাচক বাক্য না? জি। তাহলে শুরুতে লা চলে আসলো, তাই না? কুন্না মুমিনিন, কানার ইসিম খবর, এর পূর্বে লা চলে আসলো, যেহেতু এটা হাবাচক। তাহলে লাউলা আনতুম, আনতুমটা মুবতাদা, খবরটা কি? খবরটা এখানে উজ্জ উজ্জ আছে, কি হইতে পারে? লাউলা আনতুম মাওজুদুনা, যদি তোমরা না থাকতে, মাওজুদুনা আনতুমের খবর। তাহলে লাউলা লাউমা এগুলোর ব্যবহারটা হলো, তারপরে ইসিম থাকবে, খবর উজ্জ থাকবে, অথবা এটার আরেকটা ব্যবহার হলো আন্না ইসিম খবর মিলে হবে,
বাকি লাউলার খবরটা হাবাচক হলে শুরুতে একটা লা যুক্ত হবে। স্যার কিছু বলতে চাচ্ছেন? ওকে, সামনে বলতেছে হাতি আমসিলাতান উখরা লিলাউলা, লাউলার আরো কিছু উদাহরণ দিতে বলতেছে। লাউলাল ইখতিবারু মা হাদারতুল ইয়াউমা, লাউলাল ইখতিবারু, পরীক্ষা না থাকলে আজকে আমি উপস্থিত হতাম না। হতাম। লাউলাশ শামসু লাহালাকাতিল আরদু, সূর্য না থাকলে জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে এখানে লা আছে, মা হাদারতুল ইয়াউমা, এখানে লা নাই কেন? নেগেটিভ শব্দ এটা। কারণ এটা নেগেটিভ বাক্য, জবাবটা জি। নেগেটিভ হয়ে গেছে। জবাবটা নেগেটিভ হলে লা আসবে না। আর লা হালাকাতিল আরদু এটা পজিটিভ, এজন্য লা আসছে, তাই না? তারপরে লাউলাল হায়াউ লাবাকাইনা, লাউলাল হায়াউ, যদি লজ্জা না থাকে বা যদি লজ্জা না থাকতো লাবাকাইনা, তাহলে আমরা অবশ্যই কান্না কাঁদতাম করতে হতো, তাহলে আমরা কান্না করতাম। লাবাকাইনা, আমরা। যদি লজ্জা না থাকতো, লাউলাল হায়াউ মাওজুদুন লাবাকাইনা, তাহলে এটাও হাবাচক লা আসছে। লাউলা আন্নাকা মুস্তাআজিলুন, যদি তুমি তাড়াহুড়া না করতে, লাদাউতুকা ইলাল বাইতি, তাহলে তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিতাম। যদি তোমার তাড়াহুড়া না থাকতো, তোমার ব্যস্ততা বিজিনেস না থাকতো, লাদাউতুকা ইলাল বাইতি। তাহলে আন্নাকা মুস্তাআজিলুন, দেখেন আন্না তার ইসম খবর, লাউলা শর্ত, লাদাউতুকা ইলাল বাইতি এটা হচ্ছে জবাব শর্ত। তাড়াতাড়ি। পরে একটু ফাস্ট হচ্ছে। ঠিক আছে ওস্তাদ ভাই, খুব ভালো আছে, অসুবিধা নেই। না স্যার কি বললেন যেন? ওস্তাদ ওস্তাদ একটা জিনিস আমি মিস করেছি, এটার অর্থটা ঠিক বুঝি নাই। লাউলাল হায়াউ লা বাকাইনা, এটার এক্স্যাক্টলি এই যে অর্থটা কি হবে? হায়াউন শব্দের অর্থ হলো লজ্জা, শরম। আচ্ছা, এটা লজ্জা অর্থ হচ্ছে, ওইটাই মিস হ্যাঁ, করেছি আমি। আর বাকাইনা, এটা বাকা ইয়াবকি, একটা বার দরাবা ইয়াদরিবু জি। থেকে, এটার অর্থ হলো কান্না করা। জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। শুকরান। এই যে ইয়াবকি, তাহলে এখান থেকে মাদির শব্দটা বাকাইতু, আমি কান্না করেছি, বাকাইনা আমরা কান্না করেছি। আমরা কান্না করেছি। তাহলে লা বাকাইনা অবশ্যই আমরা কান্না করেছি। তাহলে এখানেই বলতেছে লাউলাল হায়াউ, হায়া মানে লজ্জা শরম, যদি লজ্জা শরম না থাকতো লাবাকাইনা, তাহলে আমরা কান্না করতাম, অর্থাৎ আমরা এমন সিচুয়েশনে পতিত হতাম যার কারণে কান্না করতে হতো, এটা বোঝাচ্ছে হয়তো। এরপরে হলো 9-2, আকমিল মা ইয়াতি মিন আমসিলাতি লাউলা বিজাওয়াবিন মুনাসিবিন, সামনের বাক্যগুলোতে লাউলার উপযুক্ত জবাব দিয়ে বাক্যগুলো পূর্ণ করতে হবে। যেমন ধর লাউলাল ইলমু, যদি জ্ঞান না থাকতো তাহলে কি হতো? মানুষ জন্তু জানোয়ার বা প্রাণীর, অন্য প্রাণীর মতো হয়ে গেছে। মানুষ অনেক পিছিয়ে যেত, তাই না? তাহলে এটা বলি আমরা, মানুষ অনেক পিছিয়ে যেত। এই যে লাউলাল ইলমু, যদি জ্ঞান না থাকতো, লা তাআখারা, তাআখারা মানে পিছিয়ে যাওয়া, লা তাআখারা আন-নাসু, তাহলে মানুষেরা উন্নতির ক্ষেত্রে অনেক পিছিয়ে যেত। লা তাআখারা আন-নাস। আরো কি হইতে পারে? যেমন কিন্তু তারপরে আরেকটা শব্দ আছে তো এখানে, কা আল আন আম, আন আমি। হ্যাঁ, পশুর মতো, মানুষের পশুর মতো হয়ে যেত। মানুষ পশুর মতো হয়ে যেত, জ্ঞান না থাকলে মানুষ পশুর মতো হয়ে যেত। ও মানুষ পশুর মতো হয়ে যেত, হ্যাঁ বলা যেত। লাকানান নাসুল, লাউলাল লাকানান ইলমু লাকানা নাসু, কাল আন আমি। কাল আন আমি। রাইট, লাকানা নাসু কাল কাল আনআম। মানুষ চতুষ্পদ বা জন্তুর মতো, পশুর মতো হয়ে যেত, রাইট, এটা হইতে পারে, এটা সুন্দর হয় বরঞ্চ। এরপরে 2 নাম্বারটা দেখেন, এখানে আছে লাউলাল ইসলামু, যদি ইসলাম না থাকতো তাহলে কি হইতো? মা আরাফান নাসুল্লাহ। তাহলে পৃথিবী ধ্বংস মানুষ হয়ে যেত। আল্লাহকে চিনতে। লাহালাকাতিল
আর্দ। আর্দ। হাদিসে আসছে না? জি। আহ, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে একজন আল্লাহ আল্লাহ বলে এ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হবে না। তাহলে যদি কেউ ইসলাম না থাকতো, তাহলে ইসলাম না থাকলে তো কেউ বলতো না, তাহলে ইয়া হয়ে যেত, তাই না? মানুষ আল্লাহকে চিনতো না। রাইট। যেমন লাউলা আন্নাকা মারিদুন, যদি তুমি অসুস্থ না হইতে তাহলে কি হইতো? সাফারনা মান। মাশাআল্লাহ, লাউলা আন্নাকা মারিদুন লাসাফারনা মাআন, তাহলে একসাথে আমরা সফর ভ্রমণ করতাম। করতাম। 4 নাম্বার, লাউলা আন্নাল বারদা শাদীদুন, যদি কঠিন ঠান্ডা না থাকতো। লাউলা লা খরাজতু মিনাল আন্নাল বাইতি। বারদা লা খরাজতু মিনাল বাইতি। শাদীদুন লা খারাজতু, তাই না? লা মিনাল বাইতি। খারাজনাও বলতে পারি, লা খারাজনা মিনাল মিনাল বাইত, বাইত। তাহলে আমরা বাসা থেকে, বাড়ি থেকে বের বেরোতে হতাম, পারি। বাইরে যেতাম। এভাবে আমরা লাউলা দিয়ে তার জব যুক্ত করতে পারবো। এরপরে সামনে 10 নম্বরে আসতেছে, আর কত আছে, শেষ হবে না, অনেক আছে। তাহলে 10 নম্বর থেকে আমরা সামনের ক্লাসে পড়ি, তাই না? জি। বাসার গেট জি। বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 নম্বর এক্সারসাইজ থেকে আমরা আগামী ক্লাসে পড়বো।